হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাবুর পোলাও এবং সাবুর পকোড়া রেসিপি। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমেই এক বাটি সাবু সম পরিমাণ জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে পোলাওয়ের আলুগুলো না মোটা না সরু কেটে নিয়ে ভালো করে লবণ লাগিয়ে রাখতে হবে। এদিকে পকোড়া করার জন্য একদম ঝিরিঝিরিভাবে আলু কেটে নিয়েছি। আধা ঘন্টা পর দেখো জলের পরিমাণ ঠিক থাকায় পোলাওয়ের সাবুগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই সাবু দিয়েই আমি পকোড়াটাও বানাবো। একদম ঝিরঝির করে কেটে রাখা আলুর মধ্যে কিছুটা পরিমাণে লঙ্কা দিয়ে তার মধ্যে সাবু দিয়ে ভালো করে মেখে নেব। একটু মাখা মাখা টাইপের হবে, দেখবে এতে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র সাবুর যেই মাখা মাখা ভাবটা তাতেই এটা মাখা হয়ে যাবে। এরপর একটি কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে হিট একদম লোতে রেখে একটি একটি করে সাবুর পকোড়া বানিয়ে তার মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলি ছাড়া হয়ে গেলে এইবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে সুন্দর করে ভাজবো। আর এই পকোড়া বানার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমের দিকে খুব ভালো করে ধ্যান রাখতে হবে। আজ খুব গরম হলেও চলবে না, আবার অত্যন্ত ঠান্ডা হলেও চলবে না। আর এই পকোড়াটি ভাজার সময় কিন্তু একটু একটু লেগে যাবে, এতে কোনো চিন্তার বিষয় নেই। প্রথমে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়ে এইভাবে খুন্তির মাধ্যমে আমি যেভাবে করছি এইভাবে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পকোড়া। তো দেখো এখানে পকোড়াটা তৈরি হয়ে গেছে, দেখতে যতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রাঞ্চি তোমরা আওয়াজটা শুনে বলো। আর সাবুর পোলাও ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপলোড করে দিচ্ছি।